বা যে কোনো ডিজাইনের আমরা যখন ডিজাইন করি, তো সেই ডিজাইনটা কোয়াড্র দিয়ে আসে। যেমন ধরো একটা ফ্লোরাল ডিজাইন, তো আমি এখান থেকে একটা ফ্লোরালের পিকচার নিয়ে নিই। ধরো নর্মাল একটা ফ্লোরাল ডিজাইন করব, তো ফ্লোরাল একটা পিকচার নিলাম, ঠিক আছে? তো ফ্লোরাল, এবার ধরো তো ধরো এই ইমেজটাই রয়েছে 360। এবার ধরো আমি ক্রিয়েট থেকে ফ্রি ইমেজ প্লেনে গেলাম, গিয়ে একটা ইমেজ প্লেনটা নিয়ে ইমেজ প্লেনটাতে আমি ধরো এখান থেকে এই ফ্লোরালটা ওপেন করলাম। এবার এই ফ্লোরাল ডিজাইনটা আমি বানাবো। তো কিভাবে বানাবো? দেখো, মায়াতে ডিজাইন জিব্রাসে খুব ইজিলি হয়, বাট মায়াতেও ডিজাইন কিন্তু খুব একটা খারাপ হয় না। তো এরপরে আমি এখানে আর দাবিয়ে এটাকে বড় করে দিলাম। এবার হচ্ছে আমি সাইড ভিউতে গেলাম, একটা প্লেন নিলাম, পলি মডেলিং থেকে একটা প্লেন নিলাম। প্লেনটাকে আমি ঘুরিয়ে 90 ডিগ্রি রোটেট করাবো। তো আমি এদিকে ঘুরালাম, ঘুরালে দেখি কোন দিকে রোটেট হচ্ছে, রোটেট এক্স, তাহলে এটা 90। তাহলে প্লেনটা আমার ঘুরে গেল। এবার আমি এখানে ডাব্লু প্রেস করলাম, এখানে নিয়ে এলাম, নিয়ে এসে এখানে দিলাম, দিয়ে আর দাবিয়ে আমি এটাকে বড় করে দিলাম। তো প্লেনটা আমার এরকম হয়ে গেল। এবার হচ্ছে এইখানে আমি ধরো এই শুধু এই ফুলটার ডিজাইনটা করব। তো ওই ফুলের ডিজাইনটা আমি এখানে মধ্যে করছি। তো এটাকে সবার আগে আমাকে একটা বেস বানাতে হবে। তো বেস বানাতে গেলে আমাকে করতে হবে কি, এটাকে ম্যাগনেট অন করতে হয়। তো এখানে একটা ম্যাগনেট মতো সাইন আছে, তো এই সাইনটাকে আমি অন করে দেবো। তো আমি এটাকে অন করে দিলাম, তাতে হলো কি, দেখো পলিপ্লেন ওয়ান ইজ লাইভ। তার মানে কি, এইটা আমার একটা লাইভ সারফেস হয়ে গেল। এটাকে ধরে লাইভ, তাহলে এটা লাইভ সারফেস হয়ে গেল আমার। এবার লাইভ সারফেস হওয়ার পরে দেখো এর কালারটা, যদি আমি চেকার বক্স, এই চেকার বক্স বলছি, যদি আমি তোমার ইয়ে অন করি, ওয়্যার ফ্রেম মোড উইথ শেডেড যদি অন করি, তাহলে দেখো এটাতে গ্রিন হয়ে যায়, গ্রিন কালারে। এবার হচ্ছে আমি করলাম কি, আমার এইখানে যে টুলটা আছে, এই টুলটা বলে কোয়াড ড্র। তো এটাকে কোনো একটা বেস বানিয়ে তারপর আমরা কোয়াড ড্র ইউজ করতে পারি। তো আমি ধরো এই টুলটাকে নিলাম, তো এটা কোয়াড ড্র বলে, কোয়াড ড্র টুলটা নিলাম। এবার আমি এই দিক দিয়ে ড্র করা স্টার্ট করব। তো আমার 4টে পয়েন্ট নিয়ে আমার একটা ফেস তৈরি হবে। তো আমি এখানে এই একটা পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, দিয়ে আমি শিফট দাবিয়ে রেখে আমি ক্লিক করলাম, তাহলে দেখো একটা ফেস তৈরি হলো। আবার আমি এইখানে দিলাম, এইখানে দিলাম, তাহলে এইখানে দুটো পয়েন্ট, এইখানে দুটো পয়েন্ট, শিফট দাবালাম, এটা দিলাম, তাহলে ফেস তৈরি হলো। এবার আমি এইটাকে এদিকে দিলাম, এইটাকে ধরে এদিকে দিলাম। এবার এইখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, শিফট দাবালাম, এখানে দিলাম। এইভাবে আস্তে আস্তে আমি জিনিসগুলোকে করতে পারবো। দুটো পয়েন্ট দেবো, শিফট দাবাবো, মিডিলে গিয়ে ক্লিক করবো, শিফট দাবালাম, মিডিলে গ্রিন কালার এলো, তারপরে এটা ক্লিক করলাম। এবার এইটা নিয়ে এইটা, এইটা,
ধরো কোনো মডেলের উপর ধরো ডিজাইন আছে, তো সেই ডিজাইনটা আমরা এইভাবে কোয়াড ড্র দিয়ে বানাতে পারি। বাট পলি ফ্লোটা একটু ঠিক রাখবে, ভুলভাল পলি ফ্লো দেবে না, তাহলে কিন্তু ডিজাইনটা বিগড়ে যাওয়ার চান্স থাকতে পারে। যেমন এইখানটা দেখো, আমার একটু পলিটা দেখো, আমার একটু ইয়ে হয়ে গেল, তো আমি পলিটাকে এইদিকে দেবো, দিয়ে আমি এখানে অব্দি নেমে এখানে দেবো, তারপর এইখান থেকে এইখানে টানবো। দেখো, তো আমার এই ডিজাইনটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো এরপরে এরপরে আমি এখানে কি করব, নিচেরটা করব। তো নিচেরটা কিভাবে করব, নিচেরটাও সেম প্রসেসে আমি ওখানে যেটা অ্যাপ্লাই করে কোয়াড্রাটা অ্যাপ্লাই করে করব। তো আমার দেখো এই জিনিসটা এলো। এরপরে তুমি চাইলে এটাকে আলাদা করতে পারো বা সেম এইটার মধ্যেই রাখতে পারো। তোমার যদি মনে হয় দুটো ডিজাইন তুমি আলাদা করবে, তুমি সেটাও করতে পারো। তো এরপরে আমি এখানে কোয়াড্রাতে নেব। তো এইখানে দুটো, এই দেখো, তো আমার এটা এরকম হয়ে গেল। তো এরপরে হচ্ছে আমার এই সাইডের এটা করতে হবে।
এইখানে দিলাম, এইখানে দিলাম, জুম করলাম, একটু উপরে তুললে বেটার হতো। এই, হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছিলাম যে এই যদি একটা মাঝখান দিয়ে লুপ দিই তাহলে তখন কি করতে হবে? মাঝখান দিয়ে লুপ দেওয়া যাবে, অসুবিধা নেই, ওটা পরে দেখাচ্ছি আমি, ও, দেখিয়ে ঠিক দিচ্ছি। আছে ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ। এবার ধরো আমি হুম। এটা করলাম, তো এটা সেম প্রসেসে আমি আবার এইটাকে বানাবো। তো এখানেও সেম ভাবে আমি অ্যাপ্লাই করলাম। স্যার ওপরে নিয়ে যেতে গেলে অল্ট। হ্যাঁ, বলো। স্যার ওটা একটু ওপরে নিয়ে যেতে গেলে অল্ট আর মাউসের মাঝখানে বাটনটা ক্লিক করে একটু উপরে করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমার ধরো এই ডিজাইনটা ক্রিয়েট হয়ে গেল, এবার আমি ডাব্লু দাবালাম, ডাব্লু দাবিয়ে এটাকে অবজেক্ট মোডে গেলাম। অবজেক্ট মোডে যাওয়ার পর এখন দেখো এই জিনিসটা কিন্তু আমি বার করতে পারবো না বাইরে, কারণ এটা আমার লাইভ সারফেসের উপরে আছে। তো আমাকে ম্যাগনেটটাকে অফ করতে হবে, ম্যাগনেটটাকে অফ করে আমি এটাকে সরিয়ে দিলাম। তো আমার এখানে এই ডিজাইনটা একটা প্লেনের মধ্যে চলে এলো। এবার এই ডিজাইনটাকে আমি ধরলাম, ধরে আমি এটাকে যদি বাইরে বার করি, তারপরে কন্ট্রোল ই মেরে আমি এটাকে হালকা এক্সট্রুড করে দেবো। তাহলে কি হলো, আমার ডিজাইনটা পুরো 3D ফর্মে ডিজাইন ডিজাইনটা চলে এলো। ঠিক আছে, এবার হচ্ছে আমি এখানে লুপ দিয়ে দিতে পারবো। সাইডে একটা দিলাম, এই সাইডে একটা দিলাম। আচ্ছা, ও বলছিল মিডিলে, তো মিডিলে এই যে এরকম করে একটা লুপ দেওয়া যায়। তুমি যদি মিডিলে দিতে চাও, তো সাইডে এখানে দাও, এখানে দাও, এখানে দাও, এখানে দাও, এখানে দাও, এখানে দাও। তারপরে তো এটা আবার, এবার আমি যদি এটাকে 3 দাবাই, দেখো এটা ডিজাইনটা আমার হয়ে গেছে, একদম সুন্দর করে একটা ফ্লোরাল ডিজাইন হয়ে গেছে। তো সেম প্রসেসে ডিপ করেছি কি এর উপরে ওই ডিজাইনটা বানিয়ে, যে এটা অ্যাক্সের ডিজাইন ছিল। এবার আমার এইখানে না তুমি কিছু কাপড়ের মতো বানাতে পারো, তার জন্য করব কি, এই ডান্ডিটাকে ধরে এটাকে লাইভ সারফেস বানাবো। লাইভ সারফেস বানিয়ে কোয়াড ড্র নেব। এবার কোয়াড ড্র নিয়ে তারপরে কোয়াড ড্রয়ের উপরে আমি এটাকে ধরবো, ধরে নিয়ে আমরা এইখানটা বানাবো। তো আমি এইখান থেকে স্টার্ট করলাম। এবার তোমার যদি মনে হয় ছোট বড় হচ্ছে, তো জিনিসটাকে এইভাবে লেফট ক্লিক প্রেস করে ঠিক করে নেবে ভার্টেক্সে গিয়ে। এ দেখো কোয়াড্রোটের সুবিধা কি বলতো লাইভ সারফেস করার, দেখো ওর গায়েই আছে জিনিসটা, কিন্তু বেরিয়ে যাচ্ছে না, একদম ওর গায়ের উপর ড্র হচ্ছে। কোয়াড্রো আরেকটা খুব কাজে লাগে রিটোপোলজি করতে, যখন আমরা হিউম্যান মডেল করব, তখন আমাদের হিউম্যান মডেলে যদি বেশি পলি হয়ে যায়, তখন আমাদের রিটোপোলজি করতে হবে। বা ধরো যাদের জিব্রাস আছে, তাদের জিব্রাসের মডেলটাকে মায়াতে এনে রিটোপোলজি করতে হয়, তো তখন আমরা এটা ইউজ করতে পারি।
বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই জায়গাগুলো যে জায়গাগুলো একটু বেঁকে গেছে সেই জায়গাগুলো একটু সিধা করে নেবে, একটু দেখে দেখে, যেখানগুলোতে একটু মনে হচ্ছে ব্যাকা ব্যাকা আছে। ঠিক আছে, এরপরে করবো ডাব্লু দাবাবো, এটা হলো। এবার এটাকে করবো কি, অবজেক্ট মোডে গিয়ে এটাকে লাইভ সারফেসটা অফ করে দেবো, তারপরে কন্ট্রোল ই মারবো, মেরে হালকা থিকনেস দিয়ে দেবো। ঠিক আছে, দেখো বুঝতে পারলে জিনিসটা কিরম করলাম, মানে কি করলাম? ওইটার মধ্যে বেড টাইপস এর পণ্য থাকে না হ্যান্ডেলে, ওই জিনিসটা তুমি এটা দিয়ে বানাতে পারো, কোয়াড্রো ইউজ করে তুমি এটা বানাতে পারবে। ও, বলো, কারোর কোনো প্রবলেম থাকলে বলতে পারো। তো একবার নিজেরা এটা ট্রাই করে নাও, হচ্ছে কিনা দেখো, কোথায় কি প্রবলেম হচ্ছে সেটাও বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। বলছিলাম ওই মাঝখানে লুপ দিয়েছিলেন যেন, কিভাবে মাঝখানে? মাঝখানে লুপ দিয়েছিলাম তোমার কন্ট্রোল দাবিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।